الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع قوامه طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রমজান উপলক্ষে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো।
এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী, বিভিন্ন তাফসিরের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ তাআলা এই রোজাকে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমানের উপরই শুধু ফরজ করা হয়নি, বরং এই রোজাটা আগের সকল উম্মতের উপরে ফরজ ছিল এবং আমাদের উপরও ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। অর্থ হলো যে রোজাটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা সর্বযুগে সবার জন্য উপকারী এবং আবশ্যকীয়, পালনীয়। কারণ এই রোজাটা এমন ইবাদত, যেই ইবাদতটা মানব জাতির জন্য অপরিহার্য। যেমন নামাজটা মানব জাতির জন্য অপরিহার্য, এমনিভাবে রোজাটাও মানব জাতির জন্য অপরিহার্য। কারণ প্রতিটা মানুষের এই রোজাটা তার আল্লাহর গোলামের জন্য যেমন আবশ্যকীয়, অপরিহার্য, এমনিভাবে তার দুনিয়ার জীবন যাপনের জন্য অপরিহার্য। যদি কোনো মানুষ একটা ভালো মানুষ হিসাবে, একটা সুস্থ মানুষ হিসাবে দুনিয়াতে জীবন যাপন করতে চায়, তো তখন রোজাটা তার জন্য অপরিহার্য, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি? কারণ রোজার অর্থ কি? রোজার পারিভাষিক অর্থ আস-সাওমু হুয়াল ইমতিনাউ মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। রোজার অর্থ হলো, রোজার পারিভাষিক অর্থ হলো, রোজা ইসলামে রোজা বলে হলো খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা। সূর্য উদিত হওয়া বা সুবেহ সাদেক উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে এই তিনও জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। যদি এই তিনও জিনিসের কোনো জিনিস ছুটে যায়, তখন তার রোজা আর হবে না। কেউ যদি কিছু খাইলো, অথবা কেউ যদি কোনো কিছু পান করলো, অথবা কেউ যদি স্ত্রীর কাছে গেল, তো তার রোজা হবে না। এবং আর একটা রোজার মধ্যে রোকন, সেটা হলো রোজার নিয়ত করা। আপনার রোজা রাখার ক্ষেত্রে নিয়ত করতে হবে। বিশেষ করে প্রথম রমজানে, আমি অন্যান্য দিন যেমন রোজা রাখি না, প্রথম রমজানে আসার পরে আমি যদি নিয়ত না করি যে আমি আগামীকাল রোজা রাখতেছি, আল্লাহর জন্য রোজা রাখতেছি, এরকম নিয়ত মনের মধ্যে যদি ইচ্ছা না থাকে, তো তখন তার রোজা হবে না। এই জন্য নিয়ত হলো ফরজ। যেমন অন্যান্য দিন, যেমন এখন আপনি রাতে নিয়ত করলেন না রোজা রাখবেন, সকালে উঠে চিন্তা করতেছেন যে আজকে তো দিন ছোট আছে, বা আজকে কোথাও যাবো না, একটু রোজা রাখি, অথবা খাবার নাই রোজা রাখি। তো আপনি রাতে নিয়ত করেন নাই, কিন্তু আপনি সকালে যদি নিয়ত করেন, তাহলে আপনার নফল রোজা আদায় হয়ে যাবে। নফল রোজার ক্ষেত্রে আপনি সকালে যদি নিয়ত করেন, হয়ে যায়। কিন্তু আপনি ফরজ রোজার ক্ষেত্রে আপনি রাতে নিয়ত করেন নাই, সকালে উঠে যদি আপনি নিয়ত করেন যে আমি রমজানের রোজার নিয়ত করলাম, তো এই নিয়তের দ্বারা আপনার রোজা আদায় হবে না। তবে ওলামায়ে কেরাম বলে, প্রথম দিন যদি আপনি ফরজ রোজার নিয়ত করলেন, পরবর্তীতে ধরে নেওয়া হবে যে আপনার মুখে আপনি নিয়ত বলেন আর না বলেন, আপনার পুরো 30 দিনই আপনি রোজা রাখবেন, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে। তো রোজা হলো এই 3 জিনিস থেকে বিরত থাকা। এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে, ওয়া কামালুহু বিল ইমতিনাই আনিল মুহাররামাতি ওয়াল মাআসি। রোজা হলো খাবার থেকে, পান থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা। কিন্তু এই রোজার পূর্ণতা
রোজার পূর্ণতা হবে, যাকে রোজা বলা হবে, যেই রোজার মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা হবে। আপনি রোজা রাখছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে নাকি রোজা রাখলো কিন্তু বাজে কথাও ছাড়লো না, বাজে কাজও ছাড়লো না। অন্যান্য দিন যেমন সে সকলের সাথে মিথ্যা বলে, রাজনৈতিক গীবত শিকায়েত করে, অমুকের নিন্দা করে, রমজানের রোজা রেখেও সে এরকম নিন্দা করলো। অন্যান্য দিন যেমন আজে বাজে গালিগালাজ করে, রমজানের রোজা রেখেও কেউ গালিগালাজ করলো। গালিগালাজ তো দূরের কথা, অন্যান্য দিন যেমন আপনি দোকানে থাকেন, আপনি ব্যবসায় থাকেন, আপনি কর্মচারী ফ্যাক্টরিতে থাকেন, আপনার কর্মচারীর সাথে চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি করতে হয়, এই চিল্লাচিল্লি করেন। কিন্তু আপনি রমজান মাসে যদি রোজা রেখে ও অন্যান্য দিনের মতো এরকম চিৎকার চেঁচামেচি করেন, অন্য দিন যেমন চিৎকার করেন চেঁচামেচি করেন, এর দ্বারাও আপনার রোজা হালকা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে নাকি বাজে কথা ছাড়তে পারলো না, বাজে কথা মানি হলো মিথ্যা কথা, বাজে কথা মানি হলো গালিগালাজ করা, মুখের দ্বারা যে কোনো খারাপ জিনিস বলা, এমনিভাবে চিৎকার চেঁচামেচি করা। আপনি চিৎকার চেঁচামেচি করলেন, কারণ অন্য একটা হাদিসের মধ্যে আরও স্পষ্ট আছে যে রমজান মাসে রোজা যে রাখবে সে যাতে কারো সাথে ঝগড়া না করে। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে, ফাইন জাদালাহু আহাদ, কেউ যদি রমজান মাসে তার সাথে ঝগড়া করতে আসে, সে তাকে সরাসরি বলবে। তাকে যদি কেউ গালিগালাজও করে, ঝগড়াও করে, তাকে মারতেও আসে, সে উত্তরে বলবে ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাঈম। সে তাকে উত্তরে বলতে হবে, ভাই আমি রোজাদার, তুমি আমারে গালি দাও, আমি কোনো কিচ্ছু বলবো না। তুমি আমারে চিৎকার চেঁচামেচি করো, আমি কোনো চিৎকার চেঁচামেচি করব না, কারণ আমি রোজাদার। এটা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের রোজার একটা বৈশিষ্ট্য এটা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে যে রমজানের রোজা পূর্ণ হওয়ার জন্য শর্ত এটা, যে মানুষের মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের মুখ থেকে বাজে কথা বের হইতে পারবে না। যদি বাজে কথা বের হয় তাহলে তার রোজা দুর্বল হয়ে যাবে। যদি কারো বাজে কাজ বের হয়, হাদিসের মধ্যে কি বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে বাজে কথা ত্যাগ করতে পারে না, যে বাজে কাজ ত্যাগ করতে পারে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ তাআলার কোনো দরকার নাই তার খাবারকে ত্যাগ করা, তার পানীয়কে ত্যাগ করা। অর্থাৎ এই রোজার আল্লাহর দরকার নেই। এই জন্য আমাদেরকে রোজা আসার আগেই এই নিয়তকে পাক্কা করে নিতে হবে যে আমি রোজা রাখবো, আমার মুখকে নিয়ন্ত্রণ করব। আমি রোজা রাখবো, আমার সমস্ত আচার আচরণগুলোকে নিয়ন্ত্রণ করব। আমরা সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, সবাই মুখকে এবং হাতকে, আচার আচরণকে নিয়ন্ত্রণ করব। এটা শর্ত, অন্যতম শর্ত। এই জন্য ইবনে কাসিরের মধ্যে আসছে যে রোজার পারিভাষিক সংজ্ঞা হলো খাবার থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, স্ত্রীর কাছ থেকে বিরত থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পাশাপাশি রোজার পূর্ণতা, রোজা ত্রুটিপূর্ণ না হওয়া, রোজা দুর্বল না হওয়ার জন্য শর্ত হলো যে তার সমস্ত খারাপ কথা থেকে বিরত থাকতে হবে, সমস্ত খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে। খারাপ কথা তো বুঝলাম, খারাপ আচরণ কি? খারাপ আচরণ যেগুলোকে আমরা খারাপও মনে করি না। ঘরে ঢুকলাম, একটা বিজ্ঞাপন চলতেছে, বিজ্ঞাপন মানি হলো মেয়েদের নাচ, আর নাচ দেখলাম। রোজা কি আর থাকবে? সবল থাকবে? রোজা দুর্বল হয়ে যাবে। এই জন্য রমজান মাসে যে কোনো খারাপ কাজ, যত ধরনের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে যারা রমজানের আগে
বিভিন্ন মানুষকে ঠকাইতেন। পাক্কা নিয়ত করে ফেলতে হবে যে রমজানের রোজা আমার ঠিক করতে হইলে আমার রমজান মাসে কাউকে ঠকানো যাবে না। আমার রমজানের রোজা ঠিক রাখতে হইলে কারো সাথে দুই নম্বরই করা যাবে না, কারো সাথে বাজে কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। রমজান মাসে আমার রোজা ঠিক রাখতে হলে কাউকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য ধাক্কা দেওয়া যাবে না। আমাকে হাঁটতে হবে, মসজিদে ঢুকতে হবে, বের হইতে হবে, সব সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের কষ্ট না হয়। কারণ অন্য কোনো মানুষের যদি কষ্ট হয় তাহলে এর চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ নেই। রসুল হাদিসের মধ্যে বলেন কাফা বিল মারই শাররান, ওই মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে অন্য মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অন্য মানুষকে কষ্ট দেয়, অন্য মানুষকে বাজে কথা বলে, ছোট অপমান করার জন্য তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলে, এর চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। এই জন্য রমজান আসার আগে আমাকে অবশ্যই রমজানের সংজ্ঞা জানতে হবে। আমার পরিবার সকলকে রমজান কাকে বলে সবাইকে শিখাইতে হবে যে রমজান হলো খাবার খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এগুলো তো সবাই আমরা মানি। কিন্তু পাশাপাশি এই রমজান দুর্বল না হতে হলে, রমজান ত্রুটিপূর্ণ না হতে হলে আমাকে সকল অন্যায় কথা থেকে বাঁচতে হবে, আমাকে সকল অন্যায় কাজ থেকে বাঁচতে হবে। এগুলো আমাদের পরিবার পরিজন সকলকে শিখাইতে হবে। তো এই রোজা সকল মানুষের জন্য অপরিহার্য একটা বিষয়। রোজা এমন একটা ইবাদত সকল মানুষের জন্য অপরিহার্য বিষয়। নামাজ যেমন প্রতিটা মানুষের জন্য অপরিহার্য একটা ইবাদত, কারণ যেই ব্যক্তির নামাজি হবে না ওই ব্যক্তির দ্বারা কখনো সমাজের উপকার হবে না। নামাজ এমন একটা ইবাদত প্রতিটা মানুষের জন্য দরকারি। যেই মানুষ মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, রাসূলের ভাষায় সে মুসলমানই না, এবং এই ব্যক্তি কখনো মানুষের জন্য উপকারীও হইতে পারে না। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতেছেন, দেখতেছেন যে টাকা আছে কিনা, চাকরি আছে কিনা, বংশ আছে কিনা, কিন্তু নামাজ পড়ে কিনা এইটা আপনি দেখতেছেন না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে যে তুমি যদি এই দুনিয়ার বিষয়গুলো দেখো আর আখিরাতের বিষয় যদি না দেখো, তোমার মেয়ে কখনো সুখী হবে না। কারণ একজন মানুষের টাকার মধ্যে যদি কমতি হয় তো এর দ্বারা তোমার মেয়ে কষ্ট পাবে না। তোমার মেয়েকে সেও কষ্টে থাকবে, তোমার মেয়েকেও হয়তো কষ্টে থাকবে, কিন্তু তাকেও সুখী রাখবে। কিন্তু টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, বাকরি আছে, বংশ আছে, সবই আছে, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয়, নামাজ যদি না থাকে, সব টাকা পয়সা আছে কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত এর মধ্যেই তোমার মেয়ের উপরে সে জুলুম করবে, তোমার মেয়েকে সে অসুখী রাখবে, তোমার মেয়েকে সে দুঃখী রাখবে। সেই জন্য তুমি যদি তোমার মেয়েকে কোথাও বিয়ে দিতে চাও তাহলে তুমি নামাজ আছে কিনা আগে দেখো। কারণ নামাজ যার মধ্যে থাকবে সে ভালো মানুষ হওয়ার আলামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বাধা দেয়, সমস্ত গর্হিত কাজ থেকে, অসভ্য কাজ থেকে বিরত রাখে। যেই ছেলে নামাজ পড়বে, নামাজি হবে, সে হয়তো পরকিয়া করবে না, সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, সে গুন্ডামি সন্ত্রাসীতে যাবে না, কারণ সে নামাজি। আর সে তার মধ্যে যদি এই সব অপরাধও থাকে কিন্তু সে যদি নামাজি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি তো বলছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমি তো দেখি সে নামাজ পড়ে আবার সকালবেলা চুরিও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতরুকুহু, তাকে ছাড়ো, তাকে একটু সময় দাও, দেখো সে সত্যিকারের নামাজি কিনা। যদি সে সত্যিকারের নামাজি হয়, আল্লাহ তাআলা
তার এই নামাজের উসিলায় তাকে এই চুরি থেকে বিরত রাখবে। ওই ব্যক্তি আসলেই নামাজি, তো সে চুরি করত কিছুদিন পরে সে চুরির অভ্যাস থেকে বিরত হয়ে গেছে। এই জন্য নামাজ যেমন একটা সমাজের জন্য ফরজ, মুসলমানের জন্য ফরজ, একটা সমাজ একটা রাষ্ট্র ভালো হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, মানুষের উপকারী হওয়ার জন্য অন্যতম কর্তব্য, এমনিভাবে রোজাটাও প্রতিটা মানুষের জন্য অন্যতম কর্তব্য। কেন অন্যতম কর্তব্য? কারণ নামাজ অনেক সময় নামাজ পড়তে পারে মসজিদে এসে, যে মানুষ যাতে আমার খারাপ না বলে, এই জন্য আমি মসজিদে এসে একেবারে প্রথম কাতারে নামাজ পড়ি। আর দোকানে গেলে ঠিকই সুদ খায়, অফিসে গেলে ঠিকই ঘুষ খায়, অথচ নামাজের বেলায় প্রথম কাতারে নামাজ পড়ে, কারণ এটা সম্ভব। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা সিররুম বাইনাহু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। রোজাটা এমন ইবাদত যেটা আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে গোপন বিষয়। আল্লাহ ছাড়া কেউ জানবে না সে যে রোজা রাখছে কি রাখে নাই। আপনি রোজা রাখছেন, কিন্তু আপনি সবার সামনে রোজাদার, কিন্তু বাড়িতে ঢুকে একেবারে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে আপনি সেখানে যদি পান করেন, দুনিয়ার কোনো মানুষ বলবে যে আপনি বেরোজাদার? কেউ বলবে না, আপনি সবাই আপনাকে রোজাদারই বলবে। কিন্তু আপনি কি আসলেই রোজাদার? পানি খেলে রোজা থাকে? রোজা থাকবে না। এইটা হলো সিররুম বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। রোজা হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা গোপন বিষয়। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কারো সামনে প্রকাশিতও হয় না। এই জন্য মানুষ তখনই রোজাদার হতে পারবে যখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাকে দেখতেছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই কথা ঢুকবে যে আল্লাহ আমাকে দেখতেছে, সেই ব্যক্তি রোজাদার হবে। আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই কথা থাকবে না যে আল্লাহ আমাকে দেখতেছে, সে কোনো দিন রোজাদার হবে না, সে কোনো দিন রোজা রাখবে না। সে যেমন দোকানদারি করার সময় চিন্তা করে না যে আল্লাহ আমাকে দেখতেছে, যার কারণে মানুষে ঠকায়, যার কারণে ঘুষ খায়, যার কারণে সুদ খায়, কারণ তার অন্তরের মধ্যে এই কথা নাই আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে ধরবে। এই জন্য সে তার চোখের হেফাজত করে না, তার মুখের হেফাজত করে না। তো যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই কথা থাকবে না যে আল্লাহ আমাকে দেখতেছে, সে ঘরের মধ্যে যখন সিটকানি লাগাবে, সে পানি খাবে, সে ভাত খাবে, কারণ তার অন্তরের মধ্যে তো নাই। মানুষের সামনে আসলে আমি নামাজি, বাসায় থাকলে আমি নামাজের মধ্যে ছোট হয়ে যায়। মানুষের সামনে অনেক লম্বা কেরাত করে আমি নামাজ পড়ি, ভিতরে গেলে আমার কেরাত ছোট হয়ে যায়, কারণ আমার অন্তরের মধ্যে নাই যে আল্লাহ আমাকে দেখতেছে। তো রোজা হলো এমন ইবাদত, যেই ইবাদতটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই রাখা হয়। আর এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যেও ঘোষণা দিয়েছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের সকল আমল তার জন্য, তার উপকারের জন্য, তার লাভের জন্য, সে সওয়াব পায়, ইল্লা সাওম, কিন্তু রোজাটা একমাত্র ব্যতিক্রম। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ফাইন্নাহু লি, কারণ এই রোজাটা আমার জন্য। রোজাকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে সংশ্লিষ্ট করছেন যে রোজা আমার। রোজা কোনো প্রেসিডেন্টের না, রোজা কোনো হুজুরের না, রোজা কোনো স্বামী স্ত্রীর না, যে স্বামীকে খুশি করার জন্য রোজা রাখি, স্ত্রীকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য রোজা রাখি। না, সে বাবাকে খুশি করার জন্য কখনো রোজা রাখতে পারবে না। বাবার সামনে সে রোজাদার, কিন্তু রুমের মধ্যে যখন যাবে সে পানি খাবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, আদম সন্তানের সকল আমল তার জন্য, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো রোজা, কারণ রোজাটা আমার জন্য।
ওয়া আনা আজজি বিহি, আর যেহেতু আমার জন্য রোজা রাখবে বান্দা, আর আমি তো দুনিয়ার মানুষ, যদি কেউ কাউকে কোনো উপকার করে মানুষ তার উপকারের প্রতিদান দেয়। মানুষ বিশ্বাসঘাতক সাধারণত হয় না। এই যে আমাদের কিছুদিন আগে নির্বাচন গেল, কালকেই তো গেল, এই নির্বাচনে যারা গোপনে টাকা দেয়, উনি টাকা দিছে, কেমনে ওনারে ভোটটা না দিয়ে পারি, বড় ভালো মানুষ হয়ে যায়, দিছে একটু টাকা। যাকে যে দেয় তার সাথে সে বিশ্বাসঘাতকতা করে না, করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য বান্দা একটা কাজ করবে আর আমি তাকে এর মূল্যায়ন করব না। আল্লাহ তাআলা বলেন, ফাআনা আজজি বিহি, রোজার মূল্যায়ন আমি স্বয়ং আল্লাহ তাআলা তাকে দিব, রোজার বদলা আমি স্বয়ং আল্লাহ তাআলা দিব। এই জন্য রোজা একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, রোজাটা হলো আল্লাহর জন্যই হয়, আল্লাহর সাথে আর বান্দার সাথে একটা গোপন আমল। আর রোজার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতের দ্বারা ইয়ামনাউ আন শাহওয়াতিন নাফস, রোজা এটা এমন একটা ইবাদত যেই ইবাদতের দ্বারা মানুষকে তার মনের গোলামি থেকে বাঁচানো হয়। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সর্বযুগেই সবচেয়ে বড় সমস্যা, মানুষ নিজের মনের গোলাম হয়। নিজের মনের গোলামির জন্য সে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, বেবিচারি করে, গালিগালাজ করে, যত ধরনের অপকর্ম, সকল অপকর্ম তার মনে চায় বলে করে। তার একটু মদ খাইতে মনে চায়, তার একটু মেয়েদেরকে দেখতে মনে চায়, তার একটু অপকর্ম করতে মনে চায়, তার খারাপ সিনেমা দেখতে মনে চায়। মনের গোলামি হলো সমস্ত গুনাহের মূল, মনের অনুসরণ করা। আর এই রোজা হলো এমন একটা ইবাদত যে মনের গোলামি থেকে মানুষকে বাঁচানো। কারণ মানুষের মনে কি চায়? আজকে আমরা পৃথিবীর মধ্যে যদি তাকাই, মানুষ নারীর পিছনে ঘুরে, বড় বড় হানি ট্র্যাপ, এই যে অ্যাপস্টিন ফাইল বলেন, একেবারে বড় প্রেসিডেন্ট থেকে নিয়ে সবাই হানি ট্র্যাপে পড়ছে। আমাদের বাংলাদেশেও বড় বড় জেনারেলদেরকে হানি ট্র্যাপে ফেলিয়ে তাদের দ্বারা সমস্ত কাজ করানো হয়েছে। এই নারীর পিছনে ঘুরা মানে অন্যায় নারী, অবশ্যই বিবাহ করা তো এটা সুন্নত বিষয়, অন্যায় নারীর পিছনে ঘুরা, হানি ট্র্যাপ বর্তমান ভাষায় যদি বলেন, এইটা পৃথিবীর বড় একটা সমস্যা, পৃথিবী নষ্টের একটা বড় সমস্যা। এই হানি ট্র্যাপ থেকে বাঁচা হলো রোজার আমল। রোজা হলো অন্যায় কাজ তো বাদই, অন্যায় নারী তো বাদই, বৈধ স্ত্রীর কাছ থেকেও দূরে থাকতে হবে, অভ্যাস করতে হবে যে আমি পারি। এই মনের কাছ থেকে মানুষকে দূরে রাখা হয়। তারপর আর একটা মনের সবচেয়ে মানুষ নষ্ট হয়, বর্তমানে আমাদের ছেলেপেলেরা নষ্ট হয়। ছেলেপেলেরা যে বাসায় আর এই ভাত চাল খাইতে ইচ্ছা করে না, একটু পিজা খাবো, একটু চাইনিজ খাবো, একটু হোটেলে খাবো, হ্যাং আউট করে। ছেলে মেয়েদের এখন নতুন একটা ফ্যাশন, হ্যাং আউট করবে, চিল আউট করবে, একটু হোটেলে যাবে, হোটেলে গিয়ে সবাই মিলে খাবে, বাস এইটাই একটা মজা। আরে তুমি ওখানে যা খাও এর চেয়ে বাসায় তো তোমার মজার জিনিস খাওয়ানো হয়, তারপরে এইটাই তার মজা। এই খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া তার জন্য অপকারী সে জানে, তারপরে সে খাবে। পানীয় আমরা তো সবাই জানি, এই যে আমরা বর্তমানে যে পেপসি, 7 আপ, কোকা কোলা যেগুলা খাই, সবাই খায়। আর সবাই জানে যেটা সিগারেট যেমন বিষ, এগুলোও বিষ, সবাই জানে। একটা সাধারণ মানুষ যে সিগারেট খোর, তাদের জিজ্ঞেস করবেন, ভাই এই সিগারেটের দ্বারা এই যে মেট্রো রেলের মধ্যে বিরাট ছবিটা নিয়ে রাখছে, ফুসফুস পোড়া, ফুসফুস, তার কিডনি পোড়া, হাত একটা বিকলাঙ্গ, পা একটা বিকলাঙ্গ, এই সিগারেট খাওয়ার দ্বারা কি এত ক্ষতি হয়? অথচ সে সিগারেট টানতেছে, সে বলবে হ্যাঁ এত ক্ষতি হয়, তাতে খান কেন? তাহলে মজা লাগে, ইচ্ছা হয়। আর যে কোকা কোলা
আপনার বাসায় বেড়াতে আসলাম, একটু কোক নাই, একটু লাল পানি নাই, এটা কেমন বেড়ানি হইল? অথচ সেও জানে এই কোকা কোলা, সেভেন আপ, যত ধরনের পানীয় আছে সমস্ত পানীয় ক্ষতিকর, তার কিডনি নষ্ট করে, তার সুগার বাড়ায়, তার প্রেশার বাড়ায়, সমস্ত ক্ষতিকর, সবাই জানে। তারপরও সেই পানীয় খাবে। একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছেন, আর একটু লাল পানি রাখলেন না, যে ভাই আমি এই সেভেন আপ, পেপসি এগুলা খাই না, এগুলা তো ইয়াহুদিদের পণ্য, এই জন্য খাই না। আরে আপনার ইয়াহুদি মারাইতে আইছেন, আপনি দাওয়াত দিচ্ছেন কেন? এখন খুব বুজুর্গি দেখান আমাদেরকে, আসল কথা হলো আপনি কৃপণ, খাওয়াইতে চান না, এই জন্য আপনি ইয়াহুদির দোষ দেন। অর্থাৎ এইগুলো হলো আমাদের সমাজের, আপনি যদি একটু চিন্তা করেন, সমাজ নষ্টের, রাষ্ট্র নষ্টের মূল কারণ শুধু আমাদের দেশ না, সারা পৃথিবী নষ্টের মূল কারণ। আপনি ইউটিউবে দেখবেন, তারা হাজারো ইউটিউব আপনি পাবেন, এই পানীয়গুলো সারা পৃথিবীর হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম, এইগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই হানি ট্র্যাপ আমাদের স্বাস্থ্যের জন্য, সমাজ নষ্টের জন্য, পৃথিবী ধ্বংস হওয়ার জন্য মারাত্মক সমস্যা। এই তিন সমস্যা থেকে বাঁচার উপায় হলো রোজা। কারণ রোজা হলো যে শুধু এই হারাম থেকে বাঁচা না, যে এই শুধু পানীয় ছাড়ো, অথবা শুধু ফাস্টফুড খাওয়া ছাড়ো, অথবা শুধু সিগারেট ছাড়ো, অথবা মেয়েদের হানি ট্র্যাপ ছাড়ো, অন্য মেয়েদের দিকে তাকাবা না, এটার নাম শুধু রোজা না। রোজা হইল যে তোমার স্ত্রীর কাছ থেকেও দূরে থাকবা। রোজা হইল তুমি নর্মাল পানীয় খাইতে পারবা না। রোজা হইল তুমি কোনো খাবারই খাইতে পারবা না। এইটাই হলো রোজা। কেন? মানুষ যখন খাবার না পায় তখন মানুষের কষ্ট হয় না? সকাল থেকে রাত পর্যন্ত, বিকাল পর্যন্ত যখন মানুষ খাবার না পায়, পানীয় না পায়, পিপাসা লাগে না? পিপাসা লাগে, ক্ষুধা লাগে, কষ্ট হয়। কিন্তু এই কষ্টটাকে বরদাস্ত করো, এই কষ্টকে সহ্য করো। যখন এই কষ্ট, এই বৈধ কষ্টকে আল্লাহর জন্য সহ্য করতে পারবা, তখন তুমি যেই সমস্ত খাবার দ্বারা তোমার শরীরের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, যেই সমস্ত পানীয় দ্বারা তোমার ইসলামের ক্ষতি হবে, তোমার সমাজের, রাষ্ট্রের ক্ষতি হবে, যেই সকল সঙ্গ দ্বারা তোমার সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর ক্ষতি হবে, এই সকল সঙ্গ থেকে বাঁচতে পারবা। এই জন্য রোজা হলো এমন একটা ইবাদত, যেই ইবাদত দ্বারা সমাজকে সংস্কার করা যাবে, রাষ্ট্রকে, পৃথিবীকে সংস্কার করা যাবে। আর এটা আমি আপনি মুসলমান যখন এই কথা বলবো যে রমজান মাস আসছে, রোজা রাখতে হবে, সকল হুজুরের কথাই তো বলবে, হুজুরের মোল্লাগিরি তো বলেই যাবে, মৌলবাদীদের কথা তো মৌলবাদী বলবেই। আমি মৌলবাদী না, আপনি শুধু ইউটিউব খোলেন, দেখবেন সারা পৃথিবীর সকল ডাক্তাররা বলে যদি আপনি সুস্থ থাকতে চান আপনাকে প্রতি মাসে রোজা রাখতে হবে। আপনি রোজার অভ্যাস করেন, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি হাই প্রেশার থাকে, আপনার যদি কিডনিতে সমস্যা থাকে, আপনার যদি কোনো সমস্যাও না থাকে, আপনি শরীরকে যদি অসুখ মুক্ত রাখতে চান, আপনাকে অবশ্যই রোজার একটা অভ্যাস করতে হবে। ফাস্টিং, তারা বলে ফাস্টিং এটা একটা বড় চিকিৎসা। এই প্যারাসিটামল আর বিভিন্ন ওষুধ দিয়ে যেমন একটা চিকিৎসা করে, আপনার আইসিইউ সিসিইউতে রেখে যেমন চিকিৎসা করে, এরকম আইসিইউ সিসিইউতে আপনাকে লাখ টাকা দিতে হবে না। আপনার বাসায় থাকেন কিন্তু ফাস্টিং করেন, না খেয়ে থাকেন, এর দ্বারা আপনার সকল রোগের চিকিৎসা হবে, সমস্ত ডাক্তাররা বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা রোজা রাখো, এই রোজা রাখাটা তোমাদের জন্য কল্যাণকর
তোমাদের জন্য উপকারী, তোমার সমাজের জন্য উপকারী, তোমার রাষ্ট্রের জন্য উপকারী, তোমার নিজের জন্য উপকারী, তোমার স্বাস্থ্যের জন্য উপকারী, তোমার সমস্ত রোগ থেকে বাঁচার জন্য উপকারী, তোমার আচরণ ঠিক করার জন্য উপকারী, তোমার সকল বদ অভ্যাস থেকে বাঁচার জন্য উপকারী, তুমি সকল যত ধরনের খারাপ আচরণ খারাপ অভ্যাস তোমার মধ্যে আছে এগুলো থেকে বাঁচার জন্য উপকারী। তবে আল্লাহ তাআলা সাথে এটাও বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা রোজা রাখা এটা তোমাদের জন্য উপকারী কল্যাণকর যদি তোমরা জানতে বুঝতে। কারণ আমরা জানি না, আমরা বুঝি না, যতই বলা হোক তারপর আমি সিগারেট ছাড়বো না, যতই বলা হোক তারপর আমি নাচ দেখা ছাড়বো না, যতই বলা হোক তারপর আমি সুদ ছাড়বো না, যতই বলা হোক তারপর আমি ঘুষ ছাড়বো না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জানতে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই রোজাটা তোমাদের জন্য উপকারী যদি তোমরা জানতে। তো এই রোজার ক্ষেত্রে নামাজ রোজা দোনোটাই মানব সভ্যতার জন্য অন্যতম অপরিহার্য দুইটা ইবাদত। এই নামাজ এবং রোজা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে তিনটা পরিবর্তন ইসলামের শুরু থেকে হয়েছে। নামাজের ক্ষেত্রে তিনটা পরিবর্তন। একটা পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে আপনি এখন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন, অর্থাৎ কেবলা পরিবর্তন হয়েছে, ওই দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ তাআলা দরবারে রাসূল বারবার শুধু আশা করতেছিলেন, উপর দিকে তাকাইতেছিলেন যে আবার মক্কার দিকে আবার আমার নামাজের কেবলা হয় কিনা। তো আল্লাহ তাআলা সেটাও কবুল করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে আবার মসজিদের হারামের দিকে ফিরান। একটা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন নামাজ পড়তেন তখন আজানের কোনো প্রচলন ছিল না। তো নামাজের সময় হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতেন, তো দুই একজন সাহাবীও নামাজে দাঁড়ায় যেতেন। আর অন্য মানুষ কেমনে জানবে? একজন আরেকজনকে চিৎকার করে ডাকে, নামাজ দাঁড়াইছে, নামাজ দাঁড়াইছে, নামাজ দাঁড়াইতে। এখন অনেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হওয়ার কারণে রাসূলের সাথে জামাতে নামাজ পড়তেন, আর অনেকে অনেক দূরে হওয়ার কারণে এসে অনেক সময় নামাজও পাইতেন না। তো যারা পাইতেন না তারা রাসূলের কাছে এসে বলতেন যে আমরা তো নামাজ পাচ্ছি না। তো একটা সমস্যা যে জামাতের সময় সবাই যাতে জানতে পারে কি হইতে পারে। তো এরকম বেশ কিছুদিন পড়ার পরে অনেকে বলল, যখন নামাজের সময় হয় তখন একটা ঘন্টা বাজায় দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘন্টা বাজানো তো এগুলো তো গির্জার কাজ, তারা ঘন্টা বাজায়। তো ঠিক আছে, তাহলে একটা বাঁশি দিয়ে ফুঁক দেন। না, এগুলো তো ইহুদিরা করে, তাই কি করব? অর্থাৎ এরকম একটা লম্বা সময় গেছে নামাজের মধ্যে যে জামাতে সবাই আসতেছে কিন্তু সঠিক মতো সকলকে ডাক না দেওয়ার ফলে সকলের নামাজের মধ্যে ব্যাঘাত হইত। তো তখন হয়তো আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, আনসারী সাহাবী, উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসছেন, হে আল্লাহ রাসূল, আমি রাতে ঘুমাচ্ছিলাম, আমি ঘুম জাগনা দুইটার মাঝামাঝি আমি দেখি একজন এসে বাঁশি বিক্রি করতেছে। আমি বললাম যে বাঁশি আমারে দিবা? তো তুমি বাঁশি দিয়ে কী করবা? যে নামাজের জন্য মানুষে ডাকতে হবে, আমি বাঁশি দিয়ে ডাকবো। যে তুমি বাঁশি দিয়ে কি করবা? এর চেয়ে তোমার আমি একটা সুন্দর জিনিস শিখাই, তুমি এই জিনিস দ্বারা নামাজের জন্য ডাকো। তো কি? যে তুমি আমার সাথে বলো কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আজান, আমরা এই আজান তাকে শিখাইছি। তুমি সকাল ঘুম থেকে উঠার সাথে সাথে রসুলের দরবারে দৌড়িয়ে আসেন, হে আল্লাহ রসুল, এই যে আমরা একটা আজানের নামাজের জন্য ডাকার সমস্যা নিয়ে যে ব্যতিব্যস্ত, আমি তার সমাধান পাইছি। যে কি পাইছো?
যে আমি এরকম ঘুমিয়েছিলাম, আমি এরকম দেখতেছি একজন আসছে আমার সামনে, আমি তার কাছে বড় বাসি ছিল, আমি বাসি চাইছি, উনি বললেন তোমাকে আমি একটা জিনিস শিখাই দিই, তুমি এইভাবে নামাজ তুমি মানুষের নামাজের জন্য ডাকো। তো তারপরে কি আমাকে এইভাবে শিখাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খুবই ভালো জিনিস, তুমি দাঁড়াও, ওয়াদ্দিন বিলালান, তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো এবং তাকে ওয়াল্লিমহু, তাকে তুমি শিখাও, তাকে তুমি পাশে থেকে বলো, আর সে তার উচ্চ স্বরে, তার স্বর যেহেতু অনেক উঁচু, যে উচ্চ স্বরে আযানগুলো দেখবে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যখন গেছেন আর উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম যখন আযান দিতেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার গায়ের মধ্যে চাদর ছিল, চাদর কোনোভাবে জমিনে সেজদাতে রাসূলের কাছে দৌড়ে আসছেন, হে আল্লাহর রাসূল, আমি এই যে আযানের বাক্য যেগুলো বলা হইতেছে আমিও তো এগুলো স্বপ্নে দেখছি আজকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিহি সুন্নাতুন, এটা একটা আমাদের মুসলমানদের জন্য আদর্শ যে তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রচলন তৈরি করে দিয়েছে। তো দ্বিতীয় পরিবর্তন আযানের পরিবর্তন। এই সময় যখন নামাজে আসতো মানুষ, তখন নামাজে অনেকে যারা নামাজ পাইতো না প্রথমে, তারা করতো কি, প্রথমেই 2 রাকাত ধরেন আসছে, আমাদের নামাজ জামাত যদি কারো 2 রাকাত ছুটে যায়, তো আমরা নামাজের পরে গিয়ে 2 রাকাত করি। তো যখন নামাজের জন্য আসতো তখন একজনে জিজ্ঞেস করতে, ভাই নামাজ কয় রাকাত হয়েছে? প্রথম যুগে কথা বলার অনুমতি ছিল, তো বলতো 2 রাকাত হয়েছে। তো সে আগে 2 রাকাত পড়তো, তারপরে নামাজে দাঁড়াইতো। তো এরকম বেশ কিছুদিন চলছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন এইরকম আসছি, আর তখন আমি যাকে জিজ্ঞেস করছি কেউ আমার উত্তরও দেয় না যে কয় রাকাত নামাজ হয়েছে। আমি নামাজ যে কয় রাকাত হয়েছে এটাও জানতে পারি না যে আমি পড়বো, কারণ তখন নামাজের মধ্যে কথা বলাও নিষেধ। তো যার ফলে আমি কি করছি, আমি নামাজ তো দাঁড়ায় গেছি, আমি নামাজ পড়ছি, নামাজের পরে আমার 2 রাকাত ছুটে গেছিল, আমি দাঁড়িয়ে আবার সেই 2 রাকাত পড়ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম, হে আল্লাহর রাসূল, আমার তো নামাজ ছুটে গেছিল, সবাই তো নামাজের আগেই যা ছুটে যায় সেটা করতো, কিন্তু আমি তো কাউরে পাই নাই জিজ্ঞাসা করার জন্য, যার ফলে আমি নামাজের পরে 2 রাকাত পড়ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদা মুআয সুন্নাতুন কদ সান্নাহা লাকুম, এই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তোমাদের জন্য ইসলামের আরেকটা নীতি, আরেকটা প্রচলন তোমার জন্য তৈরি করছে। অর্থাৎ এই যে যাদের নামাজ ছুটে যাইতো, নামাজ ছুটে যাওয়ার পরে আবার পরবর্তীতে যে নামাজ আমরা যেরকম বর্তমান আদায় করতেছি, এই আরেকটা পরিবর্তন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হয়েছে। নামাজের মধ্যে 3টা পরিবর্তনের কথা আছে, রোজার মধ্যেও 3টা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, রোজার মধ্যেও 3টা পরিবর্তন। রমজানের আগে প্রথমে 3 দিন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা হইতো, আশুরার দিনে রোজা রাখা হইতো, এই 3 দিনই শুধু রোজা ফরজ ছিল। তো তারপরে পরবর্তীতে রোজা ফরজ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী জাতের উপর রোজা ফরজ ছিল। তো এই রোজা ফরজ হওয়ার পরে তখন তারা কি করত, পরের আয়াতের মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আছে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, সবাই রোজা রাখতো, অনেকের জন্য রোজা রাখা অনেক কষ্ট হয়ে যেত, অথবা চাকরি করত, অথবা অনেক আছে ফতোয়া দিয়ে দেয় যে আপনি রিক্সা চালান, এত কষ্ট, আল্লাহ কি, সবই তো আল্লাহর জন্যই করেন, নিজের রিক্সা চালানো এটা তো আল্লাহর জন্য করেন, আপনি রোজা ভাঙ্গেন, আপনার সমস্যা নেই, ফতোয়া দিয়ে দেয় বহুত মানুষ। তো অনেকে ওই প্রথম যুগে অনেকের এরকম অনেক কষ্ট হইতো, তারা রোজা ভাঙত। তো রোজা ভাঙলে আয়াতের তাদের জন্য বিধান আসছে, রোজা ভাঙলে রোজার পরিবর্তে তাকে 1 মিসকিনকে খাওয়াইতে হবে। তো যারা রোজা রাখতো, আর যারা রাখতে পারতো না তারা তার পরিবর্তে মিসকিনকে খাওয়াইতো, রোজা রাখতে পারতেছে না খাওয়াবে। এটা দ্বিতীয়। এরপরে গিয়ে আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতরণ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজান মাস পাবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে।
রমজান মাস আসছে তাকে পুরা রোজা রাখতে হবে। রমজান মাস আসার পরে আর কোনো স্বাধীনতা নাই যে আমি ফেদিয়া দিব অথবা আমি রোজা রাখি নাই এই জন্য কোনো গরিব মানুষকে খাওয়াবো, কোনো সুযোগ নাই। শুধু কি সুযোগ আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ হবে, যারা মুসাফির হবে, তারা শুধুমাত্র রোজা ভেঙে পরবর্তী সময় রোজা আবার কাজা করতে পারবে। এছাড়া আর রোজা ভাঙ্গার কোনো উপায় নেই। তো দ্বিতীয় পরিবর্তন। তৃতীয়, প্রথম যুগে ছিল রমজানের রোজা রাখার সময়, ইফতারের সময় আমরা যখন ইফতার করি, কিন্তু প্রথম যুগে ছিল যদি ইফতারের সময় কেউ ঘুমাইতো, আমরা যেই সময় ইফতার করি ইফতারের সময় যদি ইফতার না করতে পারতো, ঘুমিয়ে আসে, ইফতার করতে পারে নাই, তখন সে আর রাতে খেতে পারতো না, পরবর্তী দিনের রোজা তাকে ধারাবাহিকভাবে রাখা লাগতো। তো তাফসীর ইবনে কাসির বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সালমা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, উনি এইরকম সারাদিন কাজ করে সে ক্লান্ত হয়ে ইফতারের আগে একটু শুইছেন। আমরা যেমন সবাই ইফতার রমজান মাসে শুই, উনি শুইছেন। তো শোয়ার পরে তার স্ত্রী তাকে আর ডাকে নাই, তো না ডাকার ফলে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, ইফতারের সময় পার হয়ে গেছে। তো উনি তারপরে উঠছেন, উনি তো আর রোজা ভাঙতে পারে নাই, কিছু খেতেও পারে নাই। তো না খাওয়ার পরে পরবর্তী দিনও উনি কিছু না খেয়ে, 2 দিন যেহেতু লাগাতার না খাওয়া, অনেক দুর্বল হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন, কি ব্যাপার, জাহিদতা জুহুদান শাদীদা, হে শর্মা তোমার কি হয়েছে, তুমি এত দুর্বল, এত ক্লান্ত, এতই হয়ে গেছো কেন? উনি বলেন, হে আল্লাহ রসুল, কালকে ইফতারের সময় আমি ঘুমিয়ে পড়ছিলাম, তো যার কারণে আমি কিছু খাইতে পারিনি, লাগাতার 2 দিন ধরে না খাওয়া, যার কারণে আমার এই অবস্থা। তো আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করেন, তৃতীয় পরিবর্তন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম, তোমাদের জন্য সব কিছু বৈধ করা হবে, রোজা রাখবা তোমরা সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত, ডুবার পরে গিয়ে তোমাদের জন্য খাবারও বৈধ, সূর্য ডুবার পরে গিয়ে তোমার জন্য পানিও বৈধ, স্ত্রীর কাছে যাওয়াও বৈধ। পরবর্তী দিন যখন আসবে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত ভর তোমার যা ইচ্ছা তাই করতে পারবা, অর্থাৎ তৃতীয় পরিবর্তন আসছে। তো এই রোজা আমাদের সামনে ধীরে ধীরে সহজ, এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা এই রোজার দ্বারা তোমাদের জন্য সহজ চায়, তোমাদেরকে কষ্ট দিতে চায় না। এই জন্য পুরো 30 দিন রোজা রাখা এটা আমাদের জন্য অন্যতম একটা ফরজ, এর মধ্যে কোনো ছাড় নাই। এবং আমরা যখন রোজা রাখতে থাকবো, এটা আমাদের জন্য কষ্ট করা হবে না, অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এত বড় একটা অন্যতম ইবাদত, রোজার ইবাদত, আমরা সবাই রাখার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। এবং আমরা যাকে যেখানে পাবো সকলকে রোজার জন্য দাওয়াত দিব, সকলকে রোজার জন্য দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। কেউ যাতে আমার সামনে বেরোজাদার না থাকতে পারে, আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বুঝায়া শোনায় সকলকে রোজাদার বানানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।